যখন হাফ পাসের আন্দোলন হয়েছিল তখন যারা ঘরে বসে ছিলেন, এখন যারা বাসে উঠলে স্টুডেন্ট ভাড়া বইলা অর্ধেক টাকা দেন, এটা আপনার কাছে মনে হয় না যে আপনি অন্যায় করতেছেন? যদি আপনার কাছে মনুষ্যত্ব বোধ থাকে, আপনি যদি মনে করেন যে অন্যায় করতেছেন, তাহলে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে যখন কোটা প্রথা বিলুপ্ত হবে, চাকরি নেওয়ার সময় আপনি যখন ওই জেনারেল কোটায় দিয়েও চাকরি পাবেন আপনার মেধার জোরে, এটা কাদের জন্য পাবেন? শুধুমাত্র এদের জন্য। ওরা ঝঞ্ঝার মতো উত্তম, ওরা ঝরনার মতো চঞ্চল, ওরা বিধাতার মতো নির্ভয়, ওরা প্রকৃতির মতো সচ্ছল, ওরা ঝঞ্ঝার মতো উত্তম, আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন, আকাশের মতো বাধাহীন মোরা মন সঞ্চর বেদুইন। তো পুরো বাংলাদেশে ব্লকেট চলতেছে। মেইন উদ্দেশ্য হচ্ছে যে 56% যে কোটা বানাইছে ওইটার জন্য। 2018 সালে একটা কোটার প্রজ্ঞাপন দিছিল, ওইটার পরে 2024 সালে আবার দেওয়া হয়েছে। এইটাই হচ্ছে 56% কোটা দিছে অ্যান্ড 44% হচ্ছে জেনারেল। যদি 44% জেনারেল হয়, সেখানে আমাদের মেধার গুরুত্ব কোথায় দেওয়া হলো? লাইক আপনি যদি যোগ্য স্থানে যদি অযোগ্য মানুষ কোটার মাধ্যমে বসাই দেন, তাহলে তো জিনিসটা হইতেছে না। আমাদের যে আন্দোলন সেইটা হইতেছে কোটা প্রথা, এটা বাতিল করে দিতে হবে। যারা শারীরিকভাবে চলাফেরা করতে পারে না তাদের জন্য কোটা থাকবে, মুক্তিযোদ্ধাদের জন্য কোটা থাকবে হাইয়েস্ট 5%, নট লাইক যে তাদের 30% কোটা থাকবে। আপনি অযোগ্য ব্যক্তি ধরে ধরে যোগ্য স্থানে বসাইবেন, তাইলে তো দেশের অবস্থা এমনিতেও 12টা বাজবে, ঠিক না? যোগ্য স্থানে অযোগ্য মানুষজন বসাইলে এই ব্লকেট আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে সঠিক রায় আসতেছে অ্যান্ড আমাদের উদ্দেশ্যে সঠিক রায় আসতেছে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। এখন এই আন্দোলনে যদি ভাই আপনি না আসেন, আপনি যদি ঘরে বসে থাকেন, তাহলে অন্যায় কাজ করতেছেন। কারণ হইতেছে এই যখন আন্দোলন যখন সফল হবে এবং যখন কোটা প্রথা আসলেই বাতিল হবে, তখন দেখা যাবে যে আপনি ওই সুযোগটা ভোগ করতেছেন। আর পোলাপান এত কষ্ট করে এদের উপরে হামলা হইতেছে, তারপরেও এরা এইখানে ঠিকই আছে। তার মানে আপনি যদি আন্দোলনে যুক্ত না হন ভাই, পরে যদি এই কোটা প্রথা বিলুপ্ত হওয়ার পরে আপনি যদি এই সুযোগ সুবিধা গ্রহণ করেন, তাইলে আপনি আসলে কি করতেছেন? একটা অবৈধ কাজ করতেছেন। সো যেখানে থাকেন যেমনে পারেন জয়েন হন, এদের সাথে সাহস দেন। জাস্ট এদের সাথে থাকলে এরা অনেক সাহস পায়। সো আপনি যদি ঘরে বসে থাকেন আর ভাবেন যে পরবর্তী এই সুবিধা ভোগ করবেন, তাইলে আপনি ভুল। ইভেন আমাদের সামনে যে স্টুডেন্ট আন্দোলন হয়েছিল, যখন হাফ পাসের আন্দোলন হয়েছিল, তখন যারা ঘরে বসে ছিলেন, এখন যারা বাসে উঠলে স্টুডেন্ট ভাড়া বইলা অর্ধেক টাকা দেন, আপনার কাছে মনে হয় না যে আপনি অন্যায় করতেছেন? যদি আপনার কাছে মনুষ্যত্ব বোধ থাকে, আপনি যদি মনে করেন যে অন্যায় করতেছেন, তাহলে পরবর্তীতে চাকরির ক্ষেত্রে যখন কোটা প্রথা বিলুপ্ত হবে, চাকরি নেওয়ার সময় আপনি যখন ওই জেনারেল কোটায় দিয়েও চাকরি পাবেন আপনার মেধার জোরে, এটা কাদের জন্য পাবেন? শুধুমাত্র এদের জন্য। তাই ভাই ঘরে বসে থাকেন না, আসেন, জয়েন হন। ওরা ঝঞ্ঝার মতো উত্তম, ওরা ঝরনার মতো চঞ্চল, ওরা বিধাতার মতো নির্ভয়, ওরা প্রকৃতির মতো